প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বয়স হয়েছিল ৮০ বছর। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৮টা বেজে ২০ পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। লড়তে তো হবেই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। জীবন যুদ্ধের লড়াইয়ের শেষ হলো বুদ্ধদেব ভট্টাচার্যের। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত ৩ দিন ধরেই জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সকালে জ্বর বাড়ে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসা থেকে শুরু করে জীবনযাপন, কোনোদিন কোনো কিছুতেই বাহুল্য পছন্দ ছিল না। বাহুল্য বর্জিত ভাবেই, বাহুল্য ছাড়াই বুদ্ধদেব ভট্টাচার্য চলে গিয়েছেন। এর আগে যতবার হাসপাতালে গিয়েছেন, ফিরে এসছেন, প্রত্যেকবার হাসপাতালের শেষ ২-৩ দিন চিকিৎসকদের রীতিমতো পাগল করতেন, কবে বাড়ি যাব, কবে বাড়ি ফিরতে পারবো, এটা বলে। বাড়ি ছিল সবচেয়ে পছন্দের জায়গা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে আজ রাজ্যে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেন। আগামীকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের ঘোষণা মমতার। মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। পাম অ্যাভিনিউর বাড়িতে গিয়ে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Gentlemen, politicians, inspired confidence in millions of people throughout their lives. Of him it can rightly be said, he had charity towards all and malice towards none. This loss is a great loss to humanity, to Bengal, to India. ভট্টাচার্যকে দেখতে মানুষের ঢল, এবং এদের কাউকে হয়তো বলতে হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আসা। কিসের জন্য এসছে? তাকে বুদ্ধবাবুকে কি পছন্দ করতে? এই মুহূর্তে এরকম বহু মানুষ এসেছেন, এবং আমি দেখাবো ভিড়টা। দেখুন এই মুহূর্তে প্রাক্তন সিএমকে শেষবারের জন্য দেখতে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সঙ্গেই বাংলার রাজনীতির এক অধ্যায়ের অবসান হলো রিপাবলিক বাংলা। বুদ্ধবাবুর প্রয়াণের সঙ্গেই যেন একটা যুগের অবসান। বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়ি আজ শূন্য, খা খা করছে। সাদামাটা জীবনযাপন করতেই ভালোবাসতেন বুদ্ধবাবু। ঘরে সেরকম চাকচিক্য কোনো সময় ছিল না। আর সেই স্মৃতি বিজড়িত ঘরের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। দেখুন। আজ বড্ড বেরঙিন হয়ে গিয়েছে। ৫৯ নম্বরের পাম এভিনিউর এই বাড়ি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণ। আর আজ এই বাড়িতেই তার জীবনাবসান ঘটল। এই হচ্ছে তার বিছানা। এখানেই তিনি জীবনের শেষ সময়টুকু কাটিয়েছেন। অত্যন্ত অসুস্থ ছিলেন, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যায় তিনি ভুগছিলেন। এর আগেও যুদ্ধ জয় করে হাসপাতাল থেকে ১২ দিন পরে তিনি ফিরে এসেছিলেন। বারবার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, কিন্তু তিনি হেরে যাননি। কিন্তু কোথাও গিয়ে আজকে তাকে হার মানতেই হলো। এই হচ্ছে তার ২ কামরার ফ্ল্যাটের পাম এভিনিউয়ের যে আবাসন, সেই আবাসনের এটাই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘর। বহু পুরনো এই আবাসনই ছিল তার কাছে সব থেকে শান্তির জায়গা। দিকে দিকে তার স্মৃতি ছড়িয়ে রয়েছে।
ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এখানে প্রচুর বই থরে থরে সাজিয়ে রাখা রয়েছে। তিনি বই পড়তে অত্যন্ত ভালোবাসতেন এবং তার যে সেই কালো ফ্রেমের চশমা, কালো গোল ফ্রেমের যে চশমাগুলি, সেই চশমার যে বাক্সগুলো থরে থরে এখানে সাজিয়ে রাখা রয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি সরাসরি। এখানে প্রচুর বই থরে থরে সাজিয়ে রাখা রয়েছে, যে বইগুলো তিনি পড়তে ভালোবাসতেন। কিন্তু শরীর অসুস্থ হয়ে যাওয়া সত্ত্বেও তিনি কিন্তু বই পড়তে যেমন ভালোবাসতেন, তেমন অন্য কেউ তাকে যদি বই পড়ে শোনাতেন সেটাও তিনি শুনতেন ভীষণ মন দিয়ে। এটাই স্মৃতি বেরঙিন হয়ে গিয়েছে। এই ঘরটাই তো তার কাছে একটা প্রাণ ছিল, তার সমস্ত কিছু ছিল। এই ঘরের মধ্যেই তার সমস্ত কাজকর্ম। তিনি যখন রাইটার্সের মন্ত্রীও ছিলেন এই ঘরের মধ্যেই তার থাকা, আর যখন মন্ত্রী ছিলেন না এই ঘরের মধ্যেই। শেষ কটা বছর এই ঘরেই তিনি থেকেছেন। পড়াশোনা বলুন, যাবতীয় কাজকর্ম বলুন, এই ঘরকে কেন্দ্র করে, এই ছোট ঘরটাকে কেন্দ্র করে। শেষের দিকটা তিনি অসুস্থ ছিলেন, স্বাভাবিক কাজকর্ম তিনি করতে পারতেন না। আমরা তাকে সাহায্য করতাম, বিভিন্ন বই পড়ে বলতেন, ওই বইটা পড়ে শোনাতাম যে দেখো তো ওই বইটায় ওই পাতাতে কি লেখা আছে, এটা কি বলছে, আমাকে শোনাও। গান শুনতে ভালোবাসতেন, বিভিন্ন গান ওনার জন্য এনে দিতাম, ওই বিভিন্ন ওই পেন ড্রাইভে করে, রবীন্দ্রনাথ বিশেষ করে ওইগুলোই শোনাতাম গান। উনি শুনতে ভালোবাসতেন। আর কাগজ পড়ে শোনাতাম। চোখ শেষের দিকে চোখটায় উনি দৃষ্টিশক্তি অনেকটা হারিয়েছিলেন। প্রতিদিনের কাগজ পড়াটা তো ওনার ম্যান্ডেটরি ছিল এবং আপ টু ডেট থাকার জন্য আমাকে শোনাতে হতো কোথায় কি ঘটছে, কোথায় ঘটছে, দেশে বিদেশে কি ঘটছে, রাজনীতির সর্বশেষে কি, এটা ওনাকে আপ টু ডেট দিতে হতো। এবং মীরা ভট্টাচার্য অর্থাৎ তার স্ত্রী, তার সঙ্গে ছবি রয়েছে, বহু পুরনো এই ছবি, দীর্ঘদিনের পুরনো। এছাড়াও বিভিন্ন রকমের যে আর্ট সেইগুলো রয়েছে এখানে। প্রচুর 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 রকমের মেমেন্টো, অ্যাওয়ার্ড যেগুলো তিনি পেয়েছেন তার রাজনৈতিক জীবনে, সেগুলো তিনি সাজিয়ে রেখেছেন। অর্থাৎ আজকে তিনি নেই, তার আবাসন ফাঁকা পড়ে রয়েছে, তার ঘর ফাঁকা পড়ে রয়েছে, কিন্তু তার স্মৃতি কিন্তু রয়ে গেল। এবং সেই ছবি আমরা দেখালাম, তুলে ধরলাম রিপাবলিক বাংলার ক্যামেরায়। তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। এবং একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য, হয়তো তিনি মানুষের মনেই থেকে যাবেন। তার দেহ হয়তো আজকে, তার দেহে প্রাণ নেই, কিন্তু তিনি কিন্তু অমর রয়ে যাবেন প্রত্যেকের মধ্যে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লালবাতি, কনভয়, হুটার, সাইরেন, 2000 সাল থেকে এসবই ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু এগুলোর কিছুই পছন্দ ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী থাকাকালীন বালিগঞ্জ ফাঁড়ি থেকে কনভয় ছেড়ে দিয়ে লালবাতি বন্ধ করে পাম অ্যাভিনিউর বাড়িতে ফিরতেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এই যে গাড়ি, যে শকটে করে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে, ভিভিআইপি ট্রিটমেন্টে লাল বাতি এবং সাইরেন বাজিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হবে। শেষ দিন, এত আয়োজন, এত পুলিশ, এত প্রোটেকশন, লাল বাতি, কনভয়, হুটার, সবকিছু, কিন্তু সারা জীবন মানুষটা এই লাল বাতিটাকে বড্ড বড্ড অপছন্দ করতেন। এবং আজীবন এই গাড়ির মতন লালবাতিটা বালিগঞ্জ ফাঁড়ি থেকে বন্ধ করে তারপর তিনি আসতেন নিজের বাড়িতে, 59 নম্বর পাম এভিনিউ। কোনোদিন বুদ্ধবাবু এই রাস্তায় লালবাতি বা সাইরেন করে আসতেন না? বন্ধ করে দিয়েও জ্বালানি, কোনোদিনও হুডারও চালায়নি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হুডার বন্ধ করে উনি ডাইরেক্ট চলে আসতেন, সাধারণ মানুষের মতন চলে আসতেন। মানে এরম একজন কৃতিত্ব লোক, এরম একজন ভিআইপি লোক কোনোদিনও জানাতো না যে উনি এখানকার চিফ মিনিস্টার। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে ধোয়া চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় ফুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনের ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। ক্যামেরা পার্সন রাজার সাথে ময়ূক, রিপাবলিক বাংলা, কলকাতা।
বাম জমানা 2011 সালে শেষ হলেও রাজনীতি থেকে আজ বুদ্ধ অধ্যায়ের অবসান। আর পাম অ্যাভিনিউ থেকে চাকা গড়াবে না WB 06001 ও 2 এর জোড়া এই গাড়িতেই ছিল তার নিত্য যাতায়াত। এবার সাঙ্গ হলো সেই পালা। টলমল পা, নিচের পায়ে হাঁটার ক্ষমতা নেই, তবুও শেষবার প্রয়াত সাহেবকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন বুদ্ধবাবুর 20 বছরের সঙ্গী গাড়ির চালক মোহাম্মদ ওসমান। বরাবরের মতন যে গাড়িতে আসলে বুদ্ধ ভট্টাচার্য যেতেন, সেই 0002 সেই গাড়িও প্রস্তুত এই মুহূর্তে, এবং সেই গাড়িতে এখনো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নন, কিন্তু এখনো পশ্চিমবঙ্গ সরকারের যে রুল বুক, ব্লু বুক, সমস্ত কিছু নিয়ে সাহেবকে দেখতে ভেতরে গেছে ওসমান। উনি হচ্ছেন দীর্ঘদিন ড্রাইভার ছিলেন ওসমান দা। হ্যাঁ, ওসমান। আরে বাবা, ওসমান হচ্ছে দীর্ঘদিন বুদ্ধদার গাড়ির চালক ছিলেন, কমরেড সহযোদ্ধা। সুতরাং ও কয়েকদিন আগে এখানে এসেছিল, পার্টি অফিসে এসেছিল, দেখাও হয়ে গেছে, অসুস্থ, ওর শরীর খুব খারাপ। ওসমান দা, আমি শেষবার ভোটের আগে জিজ্ঞেস করেছিলাম একবার গাড়িটা নিয়ে বলবে, তুমি বলনি, কি বলবে আজকে? কি বলবো, উনি ভূত, গাড়িটাও আছে, এসো। ডবল 02টাতেই তো বেশি চড়তেন উনি। 0001, 0002 দুটো গাড়ি। হ্যাঁ, হয়ে গেছে। মনে করছিলাম যে ওসমান দা হয়তো আসার মতন, কথা বলার অবস্থায় নেই, কিন্তু ওসমান দাও ফের চলে এসেছেন। এবং এরকম মানুষ যারা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য জান কবুল লড়াইটা করেছেন, তারা আবার চলে এসেছেন। जिससे प्यार बढ़ता है ना, वो लोग आता है। প্যার বাড়তা है तो आता है। যাদের প্রতি ভালোবাসা বেশি থাকে তাদের জন্য আসতে হয়। ওসমান দা বা এই সমস্ত মানুষদের জন্যই বোধহয় আজকে বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ মানুষের সবচেয়ে বড় আইকন। ক্যামেরা পার্সন রাজার সাথে ময়ূখ, রিপাবলিক বাংলা, কলকাতা। বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতি মেদুর। তার স্কুল, ছোটবেলায় শৈলেন্দ্র সরকার স্কুলে পড়েছেন বুদ্ধদেব। আমাদের প্রতিনিধি বিট্টু সেই ছবিটাই তুলে ধরল। উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এখানে মামা বাড়িতে থাকতে থাকতেই এই বিদ্যালয়তে পড়াশোনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যখনই আজকে সকালবেলা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে, সেই সময় থেকেই এই স্কুলের মন ভারাক্রান্ত। প্রচুর ছাত্রছাত্রীরা এসেছিলেন, একটা পরীক্ষা চলছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে কোনোভাবেই যাতে পরীক্ষা বন্ধ না হয় সেই দিকে নজর রাখা উচিত শিক্ষক শিক্ষিকাদের। তাই আজকে পরীক্ষা বন্ধ হয়নি, কিন্তু পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা একত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে তারা মাল্যদান করেন। এই স্কুলে শিক্ষকদের কাছে কিন্তু একটা বড় জায়গা নিয়ে নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কারণ তার মেধা এতটাই ছিল। এই মুহূর্তে স্কুলের যে প্রবেশপথ, সেখানে দেখলাম বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি। এই এত ক্লাস আমরা দেখতে পাচ্ছি, কোন একটি ক্লাসে বুদ্ধদেব ভট্টাচার্য বেঞ্চে বসে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতেন। বিভিন্ন বিষয়ে তার জ্ঞান ছিল, সেই কারণে শিক্ষকদের অত্যন্ত প্রিয় ছাত্র হিসাবে পরিচিত ছিলেন তিনি। আজকে তিনি নেই, কিন্তু তার স্মৃতিকে ধরে রাখতে এই স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের যে ভূমিকা দেখা গেল, শিক্ষকদের যা ভূমিকা দেখা গেল, তা সত্যি আজকে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই স্কুলের তরফে একটি শোকসভার আয়োজন করা হবে, এবং যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যে সমস্ত ছাত্ররা পড়তেন তাদেরকে যেমন আমন্ত্রণ জানানো হবে, একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের যারা শিক্ষকরা ছিলেন তাদেরকেও এই স্কুলে আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা দু চারটি কথা বলেন। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য এই স্কুলের কাছে সত্যি এক বৃহৎ অধ্যায়। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা।
কলকাতা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সেই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে শোকের ছায়া। সিপিএমের দলীয় কার্যালয়গুলিতে অর্ধনমিত করা হয়েছে লাল পতাকা। শোকাহত বাম নেতাকর্মীরা। বুদ্ধবাবুর উপস্থিতি সব সময় প্রেরণা জোগাত। তার সঙ্গে সম্পর্ক পারিবারিক, বলছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। অবশ্যই দলীয় সম্পর্ক, তার সঙ্গে তো পারিবারিক সম্পর্ক তো বিশালভাবে ছিল। আমি তার মন্ত্রিসভাতে ছিলাম, উনি আমাদের বাড়িতে এসে থাকতেন, আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন, আমিও তার বাড়িতে যেতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুন্দরবনের আরএসপি নেতা তথা প্রাক্তন সেচ মন্ত্রী সুভাষ নস্কর। একসঙ্গে কাটিয়েছেন অনেকটা সময়। বিদায় বেলায় ভাগ করে নিলেন কিছু স্মৃতি। রোমান্টিক এবং দুঃখের শেষ কথাও বলার মতো নয় এটা। বুদ্ধদেববাবু যেন রাজ্যের এবং দেশের মানুষের মধ্যে একটা প্রতীক হয়ে উঠেছিলেন, স্বচ্ছতার প্রতীক। ধৈর্য ধরতে হবে, একটা বিপর্যয় মানে শেষ বিপর্যয় নয়, বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজকের দিনে সেই কথাগুলোই বারবার মনে পড়ছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোমের। পরিচ্ছন্ন যাকে বলেন, একেবারে সাদাসিধা মানুষ, যার মাথা আকাশের দিকে কিন্তু পা মাটিতে ছিল। সেই মানুষ স্বচ্ছ সামাজিকভাবে দায়বদ্ধ, রাজনৈতিকভাবে একজন বিপ্লবী রাজনীতি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরো সদস্য ছিলেন। নিজেও অসুস্থ, বিছানায় শুয়ে বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার কথা শুনে খুবই কষ্ট পেয়েছেন। ভারাক্রান্ত গলায় জানালেন রেজ্জাক মোল্লা। আমার এখন যাওয়ার ক্ষমতা নেই, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সমাপ্তি ঘটল বাম জমানার এক লম্বা রাজনীতির। রিপাবলিক বাংলা।